আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম নুরুল ইসলাম, আবাসিক সার্জন, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ এবং সাধারণ সম্পাদক সিলেটের তরুণ ডাক্তারদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন মিড লেভেল ডক্টর অ্যাসোসিয়েশন সিলেট। আমি আজকে আপনাদের জনসচেতনতার জন্য কিছু কথা বলবো। আশা করি আপনারা আমার কথা ধৈর্য সহকারে শুনবেন। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আছেন, সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও অতি মহামারী করোনার কারণে আমাদের সামাজিক, রাষ্ট্রীয় এবং সব ধরনের জীবনযাত্রার মান ব্যাহত হতে চলেছে। আপনারা জানেন, বর্তমানে প্রতিনিয়ত করোনা ভাইরাসের কারণে অসংখ্য রোগী আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তরুণ চিকিৎসকদের যে সংগঠন মিড লেভেল ডক্টর অ্যাসোসিয়েশন, কোভিড সিচুয়েশন শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি অনেকগুলো কাজ করে যাচ্ছি শুধুমাত্র মানুষের উপকারের জন্য। আপনারা সবাই অবগত আছেন, এই করোনা মহামারী শুরুর প্রাথমিক পর্যায়ে সারা পৃথিবীর নয় বাংলাদেশেও স্বাস্থ্য ব্যবস্থায় অনেক দুর্বলতা ছিল। আমরা মাস্ক পেতাম না, আমরা পিপিএ পেতাম না, অর্থাৎ সুরক্ষা সামগ্রী যতটুকু পাওয়ার কথা ছিল আমরা হাতে পাইনি। কিন্তু আমরা মানুষের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার জন্য একটি মুহূর্তের জন্য বসে নেই, বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করে আমরা প্রতিনিয়ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যদিও আমরা এখন কিছুদিনের মধ্যমায়ের দেশ হিসেবে এস্টাবলিশ করেছি, কিন্তু অন্যান্য প্রশাসনিক লেভেলের মতো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেক দুর্বলতা আছে, যে কারণে শুধুমাত্র চিকিৎসার মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করে মানুষকে করোনার হাত থেকে রক্ষা করতে পারবো, এটা একটা নিছক ভ্রান্ত ধারণা নিয়ে আমরা বসে আছি। আপনারা যদি জনসচেতন না হন তাহলে আমরা কখনো এই মহামারী থেকে পরিত্রাণ পাব না। আপনারা অবশ্যই অবগত আছেন, এই করোনা রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে আমাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের প্রায় শতাধিক চিকিৎসক এবং শতাধিক ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত হয়েছে এবং কিছু নার্স এবং আমাদের স্বনামধন্য একজন চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন স্যার এই করোনার কারণে কিন্তু মৃত্যুবরণ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমি এই মিড লেভেল চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে সেসব আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদেরকে স্মরণ করতেছি। কিন্তু আপনারা যদি সচেতন না হন, আমাদের বর্তমান যে চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মী সংকট চলছে, তো কোনোভাবেই আমরা সেই সংকট থেকে উত্তরণ করতে পারবো না। তাই আপনাদের সবার জন্য আমি যে কয়েকটা উপদেশ দিচ্ছি, আশা করি আপনারা সেটা মেনে চলবেন। আপনারা যে এখানে অবস্থান করেন না কেন, সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধান করবেন, মাস্কের কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত যে কথাটা আমি বলতে চাই, যে আপনার যদি টিকা নেওয়ার বয়সের মধ্যে আপনি পরে যান, আপনি রেজিস্ট্রেশন করেন, অবশ্যই টিকা নেবেন। কারণ সারা পৃথিবীর অনেক উন্নত দেশের যেখানে টিকার সংকট চলতেছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ এবং সুন্দর ডিসিশনের কারণে আমরা কিন্তু টিকা পেয়েছি। আপনারা টিকা নেবেন এবং টিকা নেওয়ার মাধ্যমে আপনারা আশা করি এই করোনা ভাইরাসের যে ভয়াবহ যে রূপ, সেটা থেকে আপনারা নিজেরা মুক্ত এবং পরিবারকে নিরাপদ রাখতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, সব ধরনের পাবলিক জনসমাগম এড়িয়ে চলবেন, কারণ যেহেতু এটা সংক্রামক রোগ, সেক্ষেত্রে আপনি যখনই এসব পাবলিক জনসমাগমে যাবেন, সেক্ষেত্রে আপনার এক ধরনের চান্স থাকে আপনি ইনফেক্টেড হওয়ার। তৃতীয়ত হচ্ছে, আপনারা যেখানে অবস্থা করেন না কেন, বাড়িতে এসে আপনারা হাত ভালো করে সাবান দিয়ে ধুবেন। হাত ধোয়ার পর যদি সবচেয়ে ভালো হয়, আপনার পরিধেয় যে কাপড় চোপড় আছে সেগুলো একটা মানে যেখানে ইনফেকশন হবে না এরকম একটা জায়গায় রেখে ধুয়ে ফেলা, সারা গোসল করে ফেলা। চতুর্থ যে জিনিসটা আমি বলতে চাই, আপনারা সার্বক্ষণিকভাবে আপনার এলাকার আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে
যতগুলো পাড়া আছে, মহল্লা আছে, সব জায়গায় নিজের সচেতনতার সাথে সাথে তারাও সচেতন কিনা সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।